আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। আগে দেখি আমার গণনা ফলে কিনা। একেই বলে ভাগ্য, জানিস? আজ যার বউ সাজার কথা, সেই অন্যকে বউ সাজাচ্ছে। আরে হরনাথ, এসো এসো এসো। বসো। কলকাতা থেকে লোক এনে বাসর ঘরটা সাজিয়েছি, যাও গিয়ে দেখে এসো। আমি আর ওর কি দেখবো? একবার দেখেই এসো না, তোমাকে না দেখিয়ে আমি তো কিছুতেই তৃপ্তি পাই না। তুমি যখন তৃপ্তি পাও, যাই একবার দেখি আসি। দাঁড়াও, চাবিটা নিয়ে যাও। ঘরে আবার তালা দিয়ে রেখেছো নাকি? আর বলো না, বাচ্চারা দৌড়দৌড়ি করে ঘরটার মধ্যে ঢুকছে। এত টাকা খরচা করে ঘরটাকে সাজালাম। দাও। কেমন দেখলে? বোঝা যাচ্ছে রাঘবেন্দ্র চৌধুরীর ছেলের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বলে দিয়েছি, কেউ যেন খাটে না ওঠে। ওই খাট আলো করে বসবে শুধু আমার বৌমা। ঠাকুরপো, আপনি যে বলেছিলেন নিকুঞ্জ মাস্টারমশাইয়ের কাছ থেকে বৌমার ঠিকুচি গুষ্টি নিয়ে এসছেন, তা বিচার করে কি দেখলেন? কদিন যাক না, পরে বলবো। পরে কেন, এখনই বলুন না। এখানে নয়, ঠাকুর ঘরে চলুন বলছি। ও, তুমি আসো না। আমি শুনে কি করবো? শুনতে হয় তুমি শোনো। ঠিক আছে, আসুন ঠাকুরপো। ঠাকুর, আমার বিচার যেন ভুল হয় ঠাকুর। ভুল হবে? হ্যাঁ,
আমি জ্যোতিষী। এতকাল মনে প্রাণে চেয়েছি আমার গণনা যেন অক্ষরে অক্ষরে ফলে। আজ চাইছি ভুল হোক, আমার কোষ্ঠী বিচার আগা গোড়া ভুল হোক। বিচারে কি খুব খারাপ কিছু পেয়েছেন? খারাপ মানে অতি খারাপ। কি বলছেন? অতি খারাপ? হ্যাঁ, কি করে যে আপনাকে বলি। আপনি বলুন না। খুব ভালো করে আপনার বৌমার কোষ্ঠী বিচার করে দেখলাম। থামলেন কেন? বলুন কি দেখলেন? দেখলাম বিবাহের ঠিক পরেই আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। মস্তিষ্ক বিকৃতি মানে পাগল? শুধু কি তাই, দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। এসব আপনি কি বলছেন? তাই তো ঠাকুরকে বলছি আমার গণনায় যেন ভুল হয়। আপনার গণনার কথা আমাকে যা বললেন, এসব কথা আর কাউকে বলবেন না। আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি নেহাত জোর করলেন তাই বললাম। এর প্রতিকারের কি কোনো উপায় নেই? আগে দেখি আমার গণনা ফলে কিনা, তারপর ভাবা যাবে কি করা যায়। কিরে সজে, আজ তো দাদার বউ ভাব, হ্যাঁ? তাই রাতটা একেবারে আমাদের নির্জলা নিরিমিষ যাবে, হ্যাঁ? আরে ধর, একটাও টাকা নেই হাতে। বাবাকে বল। বাবাকে কি বলবো? মাল খাওয়ার জন্য টাকা দাও, তা আবার হয় নাকি? দাদাকে বল। হ্যাঁ, না না, দাদাকেও বলা যাবে না। তাহলে নতুন বৌদিকে বল। আরে কি আজে বাজে বকছিস? তুই হচ্ছিস একমাত্র দেওর, একটু মজা করার জন্য বৌদিকে বল না। আর দেরি করিস না, দেরি করিস না, চ। তোরা বলছিস, কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে? শুন না, ওই তো বললো, শুনি না? তুই হচ্ছিস দেওর, একমাত্র দেওর। বৌদির সঙ্গে একটু মজা করা যাবে না? আরে চল 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 চল। বৌদি, মানে তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। আজ দাদার বউ ভাত, মানে খুশির দিন। এই আমরা বন্ধুরা মিলে একটু ফুর্তি আনন্দ করব। দাও, কিছু টাকা দাও। ও এখন টাকা পাবে কোত্থেকে? ওই, এখানে বৌদি আর ঠাকুরপুর মধ্যে কথা হচ্ছে, তুমি বাইরের মেয়ে হয়ে কথা বলছো কেন? হ্যাঁ, আরে কি হলো বৌদি, কিছু টাকা দাও। আমার কাছে তো টাকা নেই। অনেক আশা নিয়ে এসেছিলাম বৌদি, না বললে কিন্তু চলবে না। যেখান থেকে পারো জোগাড় করো। তুমি চেষ্টা করবে ওকে টাকা পয়সা দিয়ে, এমনকি গয়নাগাটি দিয়ে সব সময় হাতে রাখতে। অন্য কিছু যদি দিতে হয়। কি ভাবছো এত? মাকে ডেকে পাঠাও। তুমি এক কাজ করো, এই বালাটা নিয়ে যাও। এটা দিয়ে যে টাকা পাবে তাই দিয়ে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। Cheers for বৌদি। সে কি ফুলসজ্জার রাত্রিরে বৌমা হাত থেকে সোনার চুড়ি খুলে দিল? বুদ্ধিমতির মতোই কাজ করেছে, একেবারে প্রথম দিন থেকে দেওরকে হাতে করে নিল। দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। এসো, বসো।
আমি আসি বৌদি। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও। আমি অলকাকে বলেছি তুমি খুব সুন্দর গান করো, না ওকে একটা গান শোনো। আজ নয়, অন্যদিন শোনাবো। অন্যদিন নয়, এখনই গাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।